হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 10:30টার মতো। এত ঠান্ডা পড়েছে কি বলবো, এখন কুয়াশাটা নেই, বাট সাংঘাতিক লেভেলের কুয়াশা ছিল আর প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া। বাবারে বাবা, অবস্থা খুবই খারাপ। তো যাকে স্নান হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো ছেলেকে স্নান করালাম না, ওকে জাস্ট খালি পরিষ্কার করে ও নিচে চলে গেছে। এখন ওকে খাওয়ানো দাওয়ানোগুলো করা আছে। তো আজকে তো আবার বেরোনো আছে। তো যাই হোক, লেট তো হয়েই গেল। স্কুলে তো ওকে পাঠালাম না আজকেও, যেহেতু নিয়ে যাব। স্কুলের ম্যামকে ফোন করে দিয়েছিলাম, গতকালই ফোন করে বলেছি এরকম ব্যাপারে। তো ম্যাম বললো ঠিক আছে। তো আগামীকাল মানে 24 তারিখ ওদের স্কুলে আবার প্রোগ্রাম রয়েছে ক্রিসমাসে, তো সেটা অ্যাটেন্ড করবে। আগামীকাল যাবে স্কুলে। তো যাকে চলো এখন আগে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই, তারপরে তখন আমাকে আবার ওখানে ফোন করতে হবে। নার্সিংহোমের মামাদেরকে ফোন করি, দেখি ওদিকে কতদূর কী হলো না হলো। আর সম্ভবত দিদার সঙ্গে মাও যাবে আজকে বাড়িতে, মানে গ্রামের বাড়িতে কয়েকদিন থাকবে দিদার সাথে। যাক, কয়েকদিন গিয়ে থেকে আসুক, মনটাও ভালো লাগবে। আসলে মার শরীরটা ঠিক নেই না, যার জন্য হচ্ছে একা কোথাও পাঠাতে না ভয়ও লাগে। বেশি দিন না, ওই 3-4 দিন হয়তো থাকবে, তারপরে দিদিও যাবে, দিদি গিয়ে তখন নিয়ে আসবে মাকে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে রান্না বান্না হয়েছে, এখানে মসুর ডাল, এটাকে গরম করলাম আবার। এদিকে একটা মিক্সড তরকারি করা হয়েছে দুপুরের জন্য, এদিকে মাছের ঝোল, এদিকে আলু পেঁয়াজ কলির ভাজা, মনে হয় আলু পেঁয়াজ কলির ভাজা, আর এদিকে আছে ধনে পাতার চাটনি। চলো এখন তাড়াতাড়ি খেয়ে নেই, খেয়ে দিয়ে দিদার ওখানে যাব। দিদার ছুটি নাকি হয়েই গেল। তো বেরিয়ে পড়েছি আমি আর ছেলে, দিদার ছুটি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে যাচ্ছি, তো যার জন্য এখন রাখিতে করলাম, মানে আরও লেট হয়ে যাবে। এমনিতে শিলিগুড়িতে যা মানে জ্যাম, আর তার মধ্যে ঠান্ডাটাও পড়েছে প্রচণ্ড পরিমাণে। কোথায় জলছে? কখন কখন ছিটেছে? ভেনাস মোড়ের জ্যাম, ভেনাস মোড়ের জ্যামের মধ্যে যে ফেসে যাওয়া মানে মাথা খারাপ। আর ভেনাস মোড়ে জ্যাম, আর এদিকে হচ্ছে মার্কেটের মধ্যে সেবক রোডের জ্যাম। আমাদের 3টা জ্যাম পার হতে হবে, তারপরে আবার ইয়ারভিউতে ওখানেও লাগবে ট্রাফিক, ওখানেও জ্যাম হবে। মাথা খারাপ হয়ে যায়। তবে যে জ্যামের হাত থেকে রক্ষা পাবো, মিনিমাম কোথাও যেতে গেলে পরে 1-1.5 ঘন্টা আগে বেরোতে লাগে। বাট আজকে তো খুবই একটু এদিক ওদিক হয়ে গেল, কী করা যাবে, টাইমিংগুলো আমাদের মিলল না। আর এই দিকটাতে সব নার্সারির দোকানগুলো। এখান থেকে আমি বাড়ির জন্য একটা আম গাছ নিয়ে গেছিলাম, ফুল গাছগুলো নিয়ে যাওয়া হয় এখানকার। সমস্ত রকমের ফুল গাছ রয়েছে। আবার এই দিকের জন্য মিছিলও বেরিয়েছে রে বাবা, যার জন্যই এত জ্যাম লাগছে মনে হচ্ছে। আশা কর্মীদের এখানে, আশা কর্মীদের জন্য এখানে কর্মবিরতি।
এই যে চলে এসেছি নার্সিংহোমে এখানে। লিও ঘুমোচ্ছে, এখানে থাকো বাবা। আর এই যে অ্যাম্বুলেন্সও চলে এসছে, যে অ্যাম্বুলেন্সও চলে এসছে আমাদের। দিদাকে নামানো হবে, মেডিসিনগুলো আনা হচ্ছে, আনা হয়ে গেলে পরে তারপরে তখন নিয়ে যাওয়া হবে। দিদাকে দেখানো হলো, চলো আগে দেখে নে। এই যে দিদা ওরা রওনা দিল এই অ্যাম্বুলেন্সে করে। লিও হাত ধরো বাবা। কি হয়েছে? তো আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করতে আসলাম। ছেলে যে লাড্ডু খাচ্ছে, এখানে নেওয়া হলো মালপোয়া মাসি, আর এদিকে আমাদের লিও বেটুও খাবে। তো একটা হচ্ছে এদিকে পাপড়ি চাট নেওয়া হলো। কি না কর না, খা না, এটা নিয়ে নে। তো আমরা চলে এসেছি ছেলে আর আমি। দিদারা অনেকটাই, এখন বাজে হচ্ছে গিয়ে 4:30। তো দিদারা প্রায় ফালাকাটার কাছাকাছি পৌঁছে গেছে। দিদার শরীর নাকি ঠিকই ঠাকই আছে, অক্সিজেন সিলিন্ডার এখনো প্রয়োজন হয়নি। চকলেট খাচ্ছে, কালাখাট্টা চকলেটগুলো পাওয়া যায় না, ওই কালাখাট্টা চকলেট শ্বশুরমশাই নিয়ে এসছে। এটা তো ঝাল, তুমি এটা খাও না। ব্ল্যাকটা, তুমি তো ব্ল্যাকটা খাও না, তুমি তো অরেঞ্জটা খাও না, ওই জন্য। অরেঞ্জটা নেই, অরেঞ্জটা তো নিচে দাদার কাছে ছিল, আমার কাছে খালি ব্ল্যাকটা ছিল। ব্ল্যাক, আচ্ছা দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। তো মাও গেল সঙ্গে, কয়েকটা দিন থাকবে, কয়েকদিন থেকে তারপরে তখন আসুক। দেবো তো বলেছে তো বাইরে এত ঠান্ডা কি বলবো। আর আমার ছেলে আজকে বিভৎস রকমের মানে বদমাশি করছে ওখানে নার্সিংহোমের বাইরে। যাওয়ার সময় তো র্যাপিডোতে গেছি, আসার সময় এত জ্যাম, যাওয়ার সময় তো দেখলাম যা পরিমাণে জ্যাম ছিল। আর তার মধ্যে বদমাশির জন্য আমি আর লোকালে আসার মতো সাহস আমার কুলায়নি বাবা। ওখান থেকে আবার র্যাপিডো করে এসেছি, তাও আসতে আমাদের প্রচুর টাইম লেগেছে। বিভৎস ট্রাফিক জ্যাম ছিল, বিভৎস আজকে বলার নেই। আর তারপরেও পুচকিটাও বাবা কি বদমাস, খেতে গিয়ে যে ওখানে হলো কাণ্ড এরা, মানে কি বলবো। ভিডিওতে তো কিছু কিছু দেখিয়েছি, আর বাদ বাকিগুলো তো দেখাইনি। ওগুলো মানে যা তা অবস্থা করেছে ওরা দুজনে। দুজনে বলতে কি আমাদেরটা চুপচাপে খেয়েছে, পুচকিটা দারুণ দারুণ আমাদের লিও বাবা। তো যাই হোক, চলো এখন একটুখানি রেস্ট নেই, 4:30 তো বেজেই গেছে। একটুখানি রেস্ট নেই, তারপরে তখন আবার ওর পড়ানো আছে, অনেক কিছু আছে। তো রাত্রে আজকে আমাদের হচ্ছে আলু পরোটা। তো এটাকে একদম ডোটাকে আলু দিয়ে একবারে সব কিছু মেখে নেওয়া হয়েছে। তো অনেকে পুর দিয়ে করে, তো আমরা পুর দিয়ে করিনি। এটা হচ্ছে একদম আলু আর যা যাবতীয় মেটেরিয়ালস লাগে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওগুলোকে ভেজে নিয়ে, আদা এগুলো ভেজে নিয়ে একবারে ডোটাকে বানিয়েছি। এই যে একটা বানানো হয়েছে, এখন চলো আরও বানাতে শুরু করি। আলু পরোটা, আর ঠান্ডার দিনে আলু পরোটা কিন্তু দারুণ লাগে খেতে। আর যাই বলো না কেন, কিন্তু এই যে বানানোটাই হচ্ছে একটুখানি ঝামেলা, তাছাড়া আর কিছু না। আলু পরাঠা, গরম গরম আলু পরাঠা, চাটনিও আছে, সস আছে। আমাদের সস দিয়েই খাই, এমনিই ভালো লাগে খেতে। চলো ভাজি। বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, বিভৎস ঠান্ডা আজকে, সাংঘাতিক ঠান্ডা পড়েছে। তুমি নিয়ে নাও, একবারে নিয়ে আসো, তোমাকে দিয়ে দিই। গরম গরম খেতে থাকো।
আমি ভাজতে থাকি, খেতে থাকো, কাকুকেও দেই। পাটুকে তখন একবারে ভাত খাওয়াবো, মনে হয় খাবে কি না, দেই তো, ও তো খায়। তো যাই হোক, আমরা এই যে শুয়ে পড়েছি, আজকে অনেক লেট হয়ে গেল, এখন বাজে 1টা। ছেলের স্কুলে কিছু কাজ ছিল, সেগুলো আমি নোটিসই করিনি। ম্যামরা পাঠিয়েছিল মেসেজ, আসলে এত ব্যস্ততা ছিল না এই কয়েকটা দিন। দেখেছিলাম, দেখিনি বললে ভুল, দেখেছিলাম। আর্ট পেপার আর স্টার লাগবে, যেহেতু ওদের স্কুলে কালকে ওর ক্রিসমাস সেলিব্রেশন রয়েছে। কথা শেষ। তো যাই হোক, ওর স্টারগুলো আমি সব বানিয়ে রাখলাম, আর তার সাথে হচ্ছে আর্ট পেপারটা খালি নেওয়া হয়নি, আর্ট পেপারটা কালকে সকালবেলা নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।